ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে চলো আমরা করব সপ্তম শ্রেণীর গণিত ক্লাস 7-এর গণিত কোষে দেখি 12.3 পেজ নম্বর 167 পেজ। আমরা আজকে অঙ্ক করব 5-এর দাগ থেকে। আমি 4-এর দাগ পর্যন্ত অঙ্ক করে দেখিয়েছি, যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে ভালো করে প্র্যাকটিস করে নিও। এই চ্যাপ্টার থেকে একটি অঙ্ক তোমাদের সামেটিভ পরীক্ষাতে থাকবে, সেকেন্ড এবং থার্ড সামেটিভ পরীক্ষাতে। আজকে আমি করব 5-এর দাগ থেকে। এই 5-এর দাগ থেকে অঙ্ক করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকেই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখো বাড়িতে বসে সমস্ত অঙ্ক শেখার জন্য। দেখো 5-এর দাগে বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। গুণফল রূপে সূত্রের সাহায্যে আমরা গুণফল করব। দেখো 5-এর দাগে এই 1-এর দাগের অঙ্কটাকে তুলবো, তারপরে দেখো পড়ছি, আমি লিখে দিয়েছি, দেখে নাও। গণিত প্রভা সপ্তম শ্রেণী কোষে দেখি 12.3 পৃষ্ঠা নম্বর 167 পেজে। তাহলে আমি এবার দেখো লিখলাম 5-এর দাগে রোমান হরফের 1 কি আছে, 6c⁴ মাইনাস 81d⁴। আমাদের এখানে সূত্র হবে a² মাইনাস b² এর সূত্র। এই সূত্রের সাহায্যে এই চ্যাপ্টারে সমস্ত অঙ্ক হচ্ছে এবং হবে। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। এবং দেখো এটাকে কি লিখতে পারি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটা মানে এই যে দেখো a² মানে এর হোল স্কোয়ার আর b মানে b², তাহলে a প্লাস বি আর a মাইনাস বি। তাহলে এখানে দেখো 16 কার বর্গ, 16 হচ্ছে 4-এর বর্গ, আর সি দেখো c² স্কোয়ার। দেখো 4c² স্কোয়ার কীরকম হয় দেখে নাও। 4c² 4c² দিয়ে গুণ, এই স্কোয়ার বোঝায় বর্গ। তাহলে দেখো 4 4 16, সি আর সি গুণ করলে দেখো এর 2 এর 2 গুণের সময় পাওয়ারের যোগ হয়ে যায় 4, তাহলে 16c⁴। দেখো 16c⁴, তাহলে আমরা লিখতে পারি 4c² হোল স্কোয়ার মাইনাস 81 কার বর্গ, 9-এর বর্গ, 9 9 81, তাহলে 9d এর স্কোয়ার তার স্কোয়ার। এইবারে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a² মাইনাস b², দেখো a² মাইনাস b², তাহলে এইটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a² মাইনাস b², তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a বলতে এইটা 4c² প্লাস বি বলতে 9d² হোল ইন্টু এ মাইনাস বি, এ বলতে 4c² মাইনাস বি বলতে 9d²। তাহলে সমান দেখো এইটা হচ্ছে a² মাইনাস b², দেখো এইটা a² মাইনাস b², এইটাকে আবার ভাঙবো, এটা যেমন আছে থেকে যাবে। দেখে নাও 4c² প্লাস 9d² হোল, এইবারে দেখো এইটা 4 মানে কার বর্গ, 2c 2-এর বর্গ 2c এর স্কোয়ার মাইনাস 3d 9 মানে 3d এর স্কোয়ার। এইবার দেখো এইটা সূত্রে ফেলবো, এইটা যেমন ছিল বসিয়ে দাও, তাহলে 4c² প্লাস 9d² হোল ইন্টু দেখো a² মাইনাস b², দেখো a² মাইনাস b², এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, a প্লাস বি, তাহলে এইটা প্লাস এইটা, তাহলে 2c প্লাস 3d a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে 2c মাইনাস বি বলতে 3d। দেখছো কি বলেছে, এই যে দেখে নাও, বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। দেখো এইটার সঙ্গে এইটা গুণফল রূপে প্রকাশ হয়ে গেল, তাহলে অ্যান্সার বলে আমরা লিখে দিলাম। এইরকম একটা দাগ টেনে দিলাম, তোমরা পরীক্ষার খাতায় এরকম দাগ টেনে দেবে। তারপরে দেখো রোমান হরফের 2, তাহলে রোমান হরফের 2-এ কী অঙ্ক রয়েছে দেখে নাও। তাহলে এই 5-এর দাগে রোমান হরফের এইটা আছে p⁴ q⁴ মাইনাস r⁴ s⁴। দেখে নাও তুলে নিচ্ছি রোমান হরফের 2, তাহলে p⁴ আর q⁴ মাইনাস r⁴ s⁴, তাহলে সমান। এইবারে দেখো আমরা সেই এইটাকে কি লিখতে পারি, দেখো p², এইটাকে লিখতে পারি q² হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা কি করব, p² এর q² হোল স্কোয়ার মানে p² আর q² কে
আবার পি স্কোয়ার আর কিউ স্কোয়ার দিয়ে গুণ করব, পি পি গুণ করলে কে পি, 2 আর 2 গুণ করলে গুণ নয় যোগ হয়ে যাবে, পাওয়ারের যোগ 4, আর কিউ 2 আর 2 যোগ করলে 4, দেখো এটা হয়েছে। তাহলে এবার মাইনাস এটাকে কি লিখতে পারি, আর স্কোয়ার এ স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে সমান সূত্রে ফেলবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এটা এ মানে এর হোল স্কোয়ার, বি মানে বি এর হোল স্কোয়ার, তাহলে এইটা লিখবো এইটা যুক্ত এইটা, তাহলে এ প্লাস বি ইন্টু এইটা বিয়োগ এইটা এ মাইনাস বি, তাহলে এইটাকে আমি এ ধরলাম, এইটাকে আমি বি ধরলাম, তাহলে এইটা যুক্ত এইটা, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি মানে প্রথমটা যুক্ত দ্বিতীয়টা, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এ স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ বলতে এইটা, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এ স্কোয়ার, এইবার সমান দেখো এইটা তুলে দাও, দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এ স্কোয়ার, এইবারে এইটা দেখো এইটা লিখতে পারি পি কিউ এর হোল স্কোয়ার মাইনাস আর এস এর হোল স্কোয়ার, তাহলে দেখো এইটা তুলে দিচ্ছি পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এ স্কোয়ার, এইবারে দেখো এইটাকে আমি এ ধরলাম, এইটাকে বি ধরলাম, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি, তাহলে পি কিউ প্লাস আর এস আর এ মাইনাস বি, পি কিউ মাইনাস আর এস, দেখো গুণফল রূপে প্রকাশ হয়ে গেল, এইখানে আমরা এরকম করে অ্যান্সার লিখে দিলাম। এরপরে দেখো এই নেক্সট 3 দাগের অঙ্ক দেখে নাও কি রয়েছে, এইটা রয়েছে 81 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, তাহলে দেখো আমি রোমান হরফের 3 দাগ নম্বর দিলাম, দেখো লিখছি 81 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 সমান 81 কার বর্গ, 9কে 9 দিয়ে গুণ করলে 81 হয়, তাহলে 9 স্কোয়ার বিয়োগ এই যে মাইনাস মাইনাস এক্স স্কোয়ারের স্কোয়ার সমান, দেখো সূত্রে ফেলবো, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এইটা এ স্কোয়ার মানে এর হোল স্কোয়ার, বি মানে বি এর হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে এইটাকে আমি ধরলাম এ, এইটাকে ধরলাম বি, তাহলে এ প্লাস বি এইটা প্লাস এইটা, তাহলে বন্ধনের মধ্যে এ প্লাস বি, বি মানে এক্স স্কোয়ার, আবার ইন্টু এ মাইনাস বি, এ বলতে 9 মাইনাস বি বলতে এক্স স্কোয়ার, তাহলে সমান প্লাসটা থেকে যাবে, 9 প্লাস এক্স স্কোয়ার থেকে গেল, এইবারে দেখো 9 কার বর্গ, 3-এর বর্গ, তাহলে 3 স্কোয়ার বিয়োগ এক্স স্কোয়ার মানে এক্সের বর্গ, তাহলে এই হয়ে গেল সমান এইটা থেকে যাবে প্লাসেরটা 9 প্লাস এক্স স্কোয়ার, এইবার দেখো এইটাকে এ ধরলাম, এইটাকে বি ধরলাম, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি, তাহলে লিখবো 3 প্লাস এক্স ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি মানে 3 মাইনাস এক্স, এই গুণফল রূপে আমাদের প্রকাশ করে দিলাম, অ্যান্সার লিখে দিলাম। নেক্সট রোমান হরফের 4, দেখো 4 দাগের অঙ্ক, তাহলে রোমান হরফের 4 দেখে নাও 625 আর মাইনাস এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, দেখে নাও 625 মাইনাস এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সমান, এইটা কার বর্গ হবে 625, তাহলে দেখো বর্গমূল করব 625কে, দেখে নাও ভাগ পদ্ধতিতে বর্গমূল শেখানো হয়েছে, দেখো দুটোই দাগ দিলাম, এটা একটাই দাগ দিলাম, দেখো তাহলে এই 6-এ যাবে, কীরকম যাবে দেখে নাও, 1 গুণিতক 1 সমান 1, 2 গুণিতক 2 সমান 4, 3 গুণিতক 3 সমান 9, তাহলে দেখো এখানে 6 আছে একটা সংখ্যা, তাহলে 3-এ 3-এ দিলে 9, 9 পেরিয়ে যাচ্ছে, তাহলে 2-এ 2-এ দেবো 4, তাহলে 2 2-এ 4, বিয়োগ করো, বিয়োগ করলে 6 থেকে 4 বাদ দাও, 4 5 6 2 হলো, তাহলে 2 বসালাম, এবারে দুটো সংখ্যা নেমে গেল, দেখো 2 আর 5, এরপরে কি করব, এই 2কে ডবল করব, 2কে ডবল করলে 2 দিয়ে গুণ করলে ডবল হয়, যে কোনো সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে ডবল হয়ে যায়, 2 দুগুণে 4, তাহলে এখানে বসাবো 4,
এইবারে দেখো চারের নামটা রাখো, একটা সংখ্যা নাও, 2 ছোট হয়ে যাচ্ছে, দুটো সংখ্যা নাও, চারের নামটা রাখো, 20 যেন না বের হয়। তাহলে 4 4 16, 4 5 20, 4 6 24, তাহলে 22 যেন না বের হয়। তাহলে 4 6 24 হয়ে যাচ্ছে, 6 দেবো না, 5 দেবো। দেখো 4, তাহলে 4 বসালাম, এখানে 5, এখানে 5, তাহলে 5 5 25। দেখো এই যে, তাহলে হাতে রইল 2, 5 5 25, হাতে রইল 2, 5 বসালাম, 5 4 20 আর 2 যোগ করো, 20 21 22, তাহলে কত হলো 22, তাহলে কত হলো 225। দেখো মিলছে কত, 5-এ, এখানে বসালাম 5, এখানে বসালাম 5, এখানে বসালাম 2 2 5, 0 হয়ে গেল। তাহলে দেখো কত হলো 25। 625 কার বর্গমূল? 25-এর বর্গমূল। তাহলে আমরা 625কে লিখতে পারি, দেখো 25-এর স্কয়ার বিয়োগ এইটা কি করব, এ স্কয়ার বি স্কয়ারের হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র দেখে নাও, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে এর হোল স্কয়ার মাইনাস বি এর হোল স্কয়ার, তাহলে সমান সূত্র কি লিখব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু, তাহলে এইটাকে আমি এ ধরলাম, এইটাকে বি ধরলাম, তাহলে লিখছি দেখো এ মানে 25 প্লাস বি মানে এইটা এ স্কয়ার বি স্কয়ার, আবার ইন্টু এ মাইনাস বি, এ বলতে 25 আর মাইনাস বি বলতে এ স্কয়ার বি স্কয়ার। তাহলে সমান এই প্লাসটা, এইটা প্লাস থেকে যাবে যেমন আছে, দেখো 25 প্লাস এ স্কয়ার বি স্কয়ার। এইবারে দেখো এইটা 25 কার বর্গ না 5-এর বর্গ, দেখো 5-এর স্কয়ার করলাম মাইনাস এ বি এর হোল স্কয়ার করলাম, এ স্কয়ার বি স্কয়ারকে সমান। এইবার দেখো এইটা যেমন আছে বসে গেল, তা দেখো 25 প্লাস এর স্কয়ার বি স্কয়ার। এইবারে দেখো এ প্লাস বি, এটা এ স্কোয়ার, এটা বি ধরলাম, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মানে 5, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি আর এ মাইনাস বি মানে এটা এ বি। এই দেখো গুণফল হিসেবে প্রকাশ হয়ে গেল। তাহলে আমরা এরকম করে লিখে দিলাম অ্যান্সার, এরকম একটা দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক দেখে নাও, 4 পর্যন্ত হয়ে গেছে। এইবার দেখো 6 দাগের অঙ্ক করব। পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, কিউ পি মাইনাস কিউ এর হোল কিউ টু দি পাওয়ার 4 মানে এটা পি প্লাস কিউ এর হোল টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার 4 সমান পি 8 পি কিউ হোল ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্রমাণ করি। মানে এইটা অঙ্ক করব, এইটা আমরা যেন উত্তর আসে। তাহলে এইটা আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, উত্তর এটা চলে এলে রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে। তাহলে চলো আমি করে দেখাচ্ছি, 6টা তুলে নিচ্ছি। দেখো আমি 6-এর দাগ নম্বর দিলাম, দিয়ে দেখো তুলছি, বাম দিকেরটা তুলছি, এই জন্য লিখছি LHS লেফট হ্যান্ড সাইড, মানে এইরকম LEFT লেফট হ্যান্ড, HAND হ্যান্ড, সাইড SIDE লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ। তাহলে বাম পক্ষর দিকে লিখেছি কি পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 আর মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4। এইটা হলে এইটাকে সরল করব ডান দিকে, এই উত্তরটা যেন চলে আসে, এইটা যেন চলে আসে। তাহলে সমান দেখো লিখছি পি প্লাস, দেখো পি প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার, দেখো 2 এ 2 4 হয়ে যাবে। এইবার দেখো মাইনাস পি মাইনাস কিউ স্কোয়ার তার, দেখো 4 হয়ে যাবে, 2 এ 2 4। তাহলে এইবারে দেখো আমাদের সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এইটা এ স্কোয়ার মানে এর হোল স্কোয়ার, বি মানে বি এর হোল স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে প্রথম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইটা হলো এ, এইটা হলো বি। ওকে, এইবারে চলো আমি করে দেখাচ্ছি। সমান এ প্লাস বি, তাহলে এ মানে প্রথমটা এইটা, দেখো এ প্লাস বি, এ প্লাস বি দেখো তার হোল স্কোয়ার আছে, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস বি, বি বলতে এইটা এ মাইনাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, দেখো পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এইবারে দেখো
এ মাইনাস বি, এ বলতে এইটা, পি প্লাস কিউ এর স্কোয়ার মাইনাস বি, বি বলতে এইটা, পি মাইনাস কিউ এর স্কোয়ার। তাহলে এইটা দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম সমান। এইবারে দেখো এইটা একটা সূত্র, এইটা একটা সূত্র। কার সূত্র? দেখো আমি এখানে লিখে দেখাচ্ছি। এইখানে আমরা এটা লিখে দেখাচ্ছি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এইটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে দেখো এইটা আর এইটা, তাহলে এইটা এ প্লাস বি, দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার, মানে এইটা এ এইটা বি। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস স্কোয়ার মানে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই হয়ে গেল। আর একটা দেখো এইটা সূত্র, আমরা এটা লিখতে পারি 4ab সূত্র। আমি দেখো 4ab সূত্র কি লিখে দেখাচ্ছি, এইরকম এ প্লাস বি মাইনাস এ এটা স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এ স্কোয়ার। তাহলে 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখো এটা পি প্লাস কিউর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউর হোল স্কোয়ার, এইটুকু। তাহলে 4ab লিখবো। তাহলে আমরা এখানে লিখবো 4, এখানে এ বলতে পি, বি বলতে কিউ, তাহলে 4p কিউ। এই হলো। তাহলে সমান দেখো এইটার সঙ্গে এইটা গুণ করে দাও, তাহলে 4 দুগুণে 8 পি কিউ ইন্টু এইটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই দেখে নাও, দেখো 8p কিউ আর হোল ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো তাহলে এইটা ডান দিকে হয়ে গেল। তাহলে আমরা লিখবো আর এইচ এস, রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ। তাহলে এইটা লিখে দেবো প্রুভড, PROVED। এই হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক, এই অঙ্কটি একটু জটিল আকারে করব, জটিল অনেকটা হবে। এইটা ভালো করে বুঝে নাও। 7 দাগের অঙ্কটাকে ভালো করে বুঝে নিতে হবে তোমাদের। তাহলে 7 দাগের অঙ্ক আমি তুলছি, দেখে নাও। 7 দাগের অঙ্কটা আমি তুলে নিচ্ছি, তারপরে করাচ্ছি। দেখে নাও আমি অঙ্কটা তুলে নিয়েছি। তাহলে এই অঙ্কটাকে আমি পুরো 7 দাগে তুলে নিয়েছি। কি বলেছে? সূত্রের সাহায্যে গুণ করি, এমনি গুণ করলে হবে না, সূত্রের সাহায্যে গুণ করব। তাহলে এইবারে দেখো আমি এইটাকে 7 দাগের নম্বর দিয়ে সমান আমি তুলছি। দেখো যেমন প্রথমে যে লাইনটা আছে এইটা তুলছি, দেখো এ প্লাস বি প্লাস সি। এরপর দেখো এইটাকে আমি সাজাচ্ছি, এইটা যেমন আছে সেই রকমভাবে এইটা যে আছে না, এটা বি প্লাস সি মাইনাস এ, তাহলে এইটা আমি ভুল তুললাম। তাহলে এইটাকে দেখো আগে লিখবো বি, তাহলে বি লিখলাম। তারপর দেখো সি আছে প্লাস সি লিখলাম। তারপর দেখো এ আছে, তাহলে এইটা প্লাস আছে, তাহলে প্লাস এ করলাম। এইটাকে সাজিয়ে নিলাম। আর এইটা যেমন আছে থাকবে, বি প্লাস সি মাইনাস এ। এইটা হয়ে গেল। এরপরে দেখো এইটাকে আমি সাজাবো। তাহলে প্রথমে লিখবো এ, তারপরে লিখব এ মানে প্লাস এ, এখানে প্লাস এ আছে, আর মাইনাস বি, তারপরে লিখব প্লাস এটা সি। দেখো এখানে সাজানো আছে এ প্লাস বি মাইনাস সি। এই হলো। এখানে সূত্র লিখবো। দেখো এখানে সূত্র কি হবে আমাদের, আমি সূত্র লিখছি। দেখো এখানে সূত্রটা হচ্ছে এইরকম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এ প্লাস বি, দেখো এইটা হলো এ, এইটা হলো বি, এইটা হলো এ, এইটা হলো বি। দেখো এ প্লাস বি, এ মাইনাস বি। আবার দেখো এ প্লাস বি, দেখো এই যে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এইভাবে করতে হবে। দেখে নাও। তাহলে আমি কি করছি এ, তাহলে এটাকে এ স্কোয়ার লিখো, মানে এইটা দেখো বি প্লাস সি এর হোল স্কোয়ার, দেখো এ স্কোয়ার, এইটা এ স্কোয়ার করলাম, মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে বি ধরেছি এ কে, তাহলে এ স্কোয়ার, এইটা একটা বন্ধনীর মধ্যে দিয়ে দিলাম এইটা। এরপরে দেখো এইটাকে আমি একটু সরলীকরণ করব। এইটাকে সরলীকরণ করব বলতে এ, দেখো এ এখানে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এটা উল্টা হয়ে যাবে। দেখো মাইনাস বি, এইটা হয়ে যাবে মাইনাস সি। এই হয়ে গেল। এরপরে দেখো এইটা তো এইরকম হলো তো, এই আবার এইটাকে দেখো এ এখানে প্লাস কমন নেব, তাহলে থাকবে কি
একই রকম বি মাইনাস সি। এইবার একই সূত্র দেখো এ প্লাস বি, দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি, তাহলে এইটা দেখো বি মাইনাস, দেখো একই রকম হয়েছে। তাহলে এইটাকে আমি এ ধরলাম, এইটাকে বি, তাহলে এর পরের সূত্র কি হবে, এইটা যেমন আছে বসিয়ে দাও এইটা, তাহলে বি প্লাস সি এর স্কোয়ার মাইনাস এ এর স্কোয়ার, এইটা দ্বিতীয় বন্ধনী দিলাম। এইবারে দেখো এইটা হচ্ছে এ প্লাস বি, তাহলে এইটা স্কোয়ার, তার মানে এর স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা বি, তাহলে বি মাইনাস সি এর হোল স্কোয়ার, এই সমান। এরপরে কি হবে, এরপরে দেখো এরপরে হচ্ছে এইটা আমরা সূত্রে ফেলবো, এইটাকে আমরা দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার কি, যেমন এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এইটা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এইটাকে ফেলছি বির স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2a বলতে এখানে এইটা, বি বলতে এইটা, 2ab মানে বিসি, 2bc প্লাস বি স্কোয়ার মানে প্লাস সি স্কোয়ার, আর মাইনাস এর হোল স্কোয়ার, এইটা হয়ে গেল এই দিকে। এইবারে এ ধারে দেখো, এই ধারে আমরা কি করব, এইখানে এ স্কোয়ার মাইনাস দিয়ে বি মাইনাস সি এর হোল স্কোয়ারের সূত্রে ফেলবো, তার মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা সূত্র। তাহলে এইটা ফেলছি, দেখো এইটাকে এ ধরছি, এইটাকে বি ধরছি, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস 2ab, দেখো মাইনাস 2, এ বলতে বি, বি বলতে এখানে সি, প্লাস বি স্কোয়ার মানে সি এর হোল স্কোয়ার, এই হয়ে গেল। এইবারে দেখো সমান, এইটা তুলে দাও, এইটা আমি তুলছি বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এইটা হয়ে গেল এই রকম। এবার এইটা দেখো এ স্কোয়ার এই মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার, মাইনাসে প্লাস 2bc মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার, এই হয়ে গেল এখানে। এরপরে দেখো সমান, এই জায়গাটা থেকে মাইনাস কমন নেব, দেখো মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এই চিহ্নগুলো সব উল্টা হয়ে যাবে, দেখো এটা প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার, এরপরে দেখো এইটা মাইনাস হয়ে যাবে মাইনাস 2bc, এইটা মাইনাস হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার, এইটা প্লাস হয়ে যাবে প্লাস এ স্কোয়ার, এই হয়ে গেল এটা। এরপরে দেখো এইটা যেমন আছে এইটা থেকে যাবে, তাহলে এইটা থেকে গেলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার, এইবার দেখো সমান, আমাদের এইখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। এইবারে দেখো এইবারে কি করব, এইটাকে সাজাবো, এ স্কোয়ারটাকে আগে লিখলাম, তারপরে দেখো মাইনাস বি স্কোয়ারকে দিলাম, তারপরে দেখো মাইনাস সি স্কোয়ার, দেখো এইটা মাইনাস সি স্কোয়ারকে দিলাম, তারপর এইটাকে একটা বন্ধনীর মধ্যে করে দিলাম, তারপরে দেখো এই যে এই যে তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর দেখো মাইনাস 2bc, এখানে মাইনাস 2bc, তাহলে এইটাকে একটা ঘরে করে দিলাম। এরপরে দেখো এখানে কি করব, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা মাইনাস সি স্কোয়ার, এটাকে একটা ঘরের মধ্যে করে দিলাম, আর থাকলো দেখো প্লাস 2bc। এইবারে দেখে নাও এইটা একই রকম, দেখো একই রকম, আর এটা মাইনাস এটা প্লাস, তাহলে এইটা হলো এ, এইটা হলো বি, এইটা হলো এ, এইটা হলো বি। আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা সমান লিখতে পারি কি, আমরা সমান লিখতে পারি এইটা স্কোয়ার, তার মানে মাইনাস চিহ্ন আছে থাকলো, এইটা স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের স্কোয়ার, দেখো এ স্কোয়ার, এইটা থাকলে এইটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এইটা এ স্কোয়ার, এইটা লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার মানে এইটা 2bc তার স্কোয়ার,
এইবারে দেখো এইটাকে আমরা এই রকম করে দিলাম, কারণ এই মাইনাস চিহ্ন আছে। এবার মাইনাস চিহ্ন থাকলো। এইবারে দেখে নাও এইটা এইটা প্লাস এইটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এইটা প্লাস এইটা আর এইটা মাইনাস এইটা, তাহলে ওইটা দেওয়া আছে। এইবারে দেখে নাও কি করব আমি, এই যে এইটা ছিল, এই যে এইটাকে আমি আগে এইটা দিয়ে যদি গুণ করে দিই মাইনাস, তাহলে এইটা মাইনাস হয়ে যাবে। তার মানে দেখো মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এইটা আর এইটা মাইনাসে মাইনাসে প্লাস 2bc। এইবারে দেখো 2bc হলো। এইবারে আমরা কি করব, এই যে এইটা ছিল, এটা দেখো এইটার যেমন স্কোয়ার ছিল হলো, আর এইটা হচ্ছে 2 দুগুণে 4, এই যে 2bcকে 2bc দিয়ে গুণ করো, তাহলে কী হবে 4b স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এটা 4b স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেল। তাহলে 4b স্কোয়ার সি স্কোয়ার এটা প্লাস হয়ে গেল। এইবারে দেখো এইটাকে আগে লিখবো, এইটাকে আগে করে দাও সমান 4b স্কোয়ার সি স্কোয়ার, এইটা মাইনাস এইটা তুলো, কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। এইবারে দেখো সমান এইটাকে 2b স্কোয়ার সি স্কোয়ার, আমরা এটা লিখতে পারি 4b স্কোয়ার সি স্কোয়ারকে লিখবো 2bc এর হোল স্কোয়ার, আর মাইনাস এটা যেমন আছে থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। এইবারে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটাকে আমি এ ধরলাম, এইটাকে আমি বি ধরলাম, তাহলে সমান দেখো এ প্লাস বি, তার মানে এইটা প্লাস এইটা, এ মানে 2bca প্লাস বি মানে এইটা পুরোটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এইবারে এ মাইনাস বি, দেখো এ বলতে 2bc মাইনাস মাইনাস মানে এখানে মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, সব চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, তাহলে মাইনাস এ স্কোয়ার, এটা মাইনাস ছিল প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস ছিল প্লাস সি স্কোয়ার। এখানে একটা লাইন আমি জ্যাম করে দিয়ে গেছি, যদি এইটাকে আরও করতে হয় দেখে নাও এই লাইনটা, তার মানে এ প্লাস বি, তাহলে এ তুলো 2bc প্লাস এটা দ্বিতীয় বন্ধনী বি, বি বলতে এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এবারে ইন্টু এ মাইনাস বি, এ বলতে 2bc আর মাইনাস বলতে বি বলতে এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এইবারে দেখো 2bc প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তুলেছি। এবার দেখো 2bc মাইনাস দিয়ে গুণ হচ্ছে মাইনাস এ স্কোয়ার, দেখো মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। দেখছো এই লাইনটা আমি লিখছিলাম না, এবার দেখিয়ে দিয়েছি। এরপরে সমান, তাহলে দেখো আমরা এই রকম আমরা এইখানে এইটা একটু জটিল আকারে চলে এসেছি, এইটা করব না। এইখানে 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এইখান থেকে আমি অন্যরকম দেখাচ্ছি, এরকম যেমন আছে করবে। সমান দেখো 4b স্কোয়ার সি স্কোয়ার লিখলাম, 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এরপরে দেখো এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো এইটা বন্ধনী দিলাম। এরপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা স্কোয়ার আছে এর মাথায় স্কোয়ার দিয়ে দিলাম, নাহলে আমরা কি করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এই যে সি স্কোয়ার আছে সি স্কোয়ার দিলাম, দিয়ে দেখো এইটা আমরা হোল স্কোয়ার করে দিলাম। দেখো এইটাকে আমরা লিখতে পারি, দেখো এইটা যেমন আছে থাকবে, এইটা আমরা লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এইটাকে লিখলাম এ, এইটাকে লিখলাম বি। তাহলে এরপরে দেখো আমরা কি করব, এরপরে আমি দেখো করে দেখাচ্ছি এইখানে। এরপরে আমরা এইটাকে আমরা তুলতেছি 4 সমান 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এইবারে দেখো এইটা এ এইটা বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এইটা এ স্কোয়ার মানে এইটা স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের স্কোয়ার মানে হোল স্কোয়ার, এ বলতে এইটা, তো এইটা তাহলে আমরা বসিয়ে দিলাম, তাহলে এর হোল স্কোয়ার মাইনাস 2ab, দেখো মাইনাস 2
ইন্টু এ বলতে এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু বি বলতে কি সি স্কোয়ার। তাহলে এইটা 2 × a × বি বলতে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে সি এর স্কোয়ারের স্কোয়ার। এই হয়ে গেল। এরপরে নেক্সট লাইন দেখো সমান এইটা তুলছি 4b² সি স্কোয়ার 4b² সি স্কোয়ার মাইনাস এইবার দেখে নাও এইটা যে আছে আমরা এইটাকে তুলব a - b এর হোল স্কোয়ার। তাহলে এইটাকে আমি এইরকম বন্ধনী দিয়ে তুলছি দেখো a - b এর হোল স্কোয়ার। তাহলে a - b এর হোল স্কোয়ার মানে কি a² - 2b + b স্কোয়ার। তাহলে এইটা a স্কোয়ার মানে কি এইটা স্কোয়ারের স্কোয়ার দেখো a স্কোয়ারের স্কোয়ার মাইনাস 2ab তাহলে -2 × a বলতে a স্কোয়ার ইন্টু বি বলতে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে বি স্কোয়ারের স্কোয়ার। এইটা হয়ে গেল। এবার দেখো মাইনাস তাহলে এটা বুঝতে পারলে তোমরা। এরপরে কি করব দেখো এরপরে আমি করব এইটা তো করে দিলাম এইটা সূত্রে ফেলে দিলাম এইটা গুণ করছি এই সিটা বাম দিকে নিয়ে চলে আসো। তাহলে -2c স্কোয়ার গুণিতক যেমন আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল প্লাস সি স্কোয়ারের স্কোয়ার মানে c⁴। এইবারে সমান দেখো এইবার লিখছি 4b² সি স্কোয়ার মাইনাস এইবারে 4c স্কোয়ারে করার মাইনাস এইটা দেখো এবারে এই যে করলাম এইটা দেখো এইটাকে আরেকবার লিখবো এইরকম যেমন আছে বসিয়ে দেবো এর স্কোয়ার মাইনাস 2a² b স্কোয়ার দেখো 2a² b স্কোয়ার প্লাস b⁴ এইটা হয়ে গেল। এবার দেখো মাইনাস এটার সঙ্গে এটা গুণ করো 2a² সি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2b² সি স্কোয়ার আর প্লাস c⁴ তাহলে সমান। এইবারে দেখে নাও এইখানে কিন্তু এইখানে স্কোয়ার হবে স্কোয়ারের স্কোয়ার এখানে হবে স্কোয়ারের স্কোয়ার। এইবারে দেখো আমি করছি 4b² সি স্কোয়ার মাইনাস দিয়ে দেখো এইটা মাইনাস চিহ্ন তাহলে এটা কি হবে a স্কোয়ারের স্কোয়ার মানে a⁴ মাইনাস 2a² b স্কোয়ার প্লাস b⁴ মাইনাস 2a² সি স্কোয়ার প্লাস 2b² সি স্কোয়ার প্লাস c⁴ এইটাকে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দাও সমান। এইবার দেখো 4b² সি স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করো মাইনাসে প্লাসে মাইনাস a⁴ মাইনাসে মাইনাসে প্লাস 2a² b স্কোয়ার সব চিহ্নের পরিবর্তন হবে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস b⁴ এটা প্লাস হয়ে যাবে প্লাস 2a² সি স্কোয়ার মাইনাস হয়ে যাবে কারণ এই মাইনাস দিয়ে গুণ হচ্ছে তাহলে মাইনাস 2b² সি আর প্লাস সি এই প্লাস না মাইনাস c⁴ এইটা হয়ে গেল। এরপরে দেখো আমাদের একটু ভুল হয়ে আছে এইটার সঙ্গে এটা গুণ করলে b² সি স্কোয়ার হবে এই যে b² সি স্কোয়ার এখানে b² সি স্কোয়ার দেবো। এইবার দেখো সাজাচ্ছি এইটা b² সি স্কোয়ার এটাও দেখো b² সি স্কোয়ার তাহলে এইটা পরপর লিখবো তাহলে 4b² সি স্কোয়ার এইটাকে তুলছি মাইনাস 2b² সি স্কোয়ার তারপর সব তুলে দাও এইটা তুলে দিলাম। তারপরে আমরা এইটা তুলতে পারি তাহলে 2b² এইটা তুলে নিতে পারি 2a² সি স্কোয়ার তাহলে দেখো 2a² b স্কোয়ার তাহলে প্লাস 2a² b স্কোয়ার আবার দেখো প্লাস 2a² সি স্কোয়ার তারপর দেখো এইটা আর এইটা পরপর তুলতে পারি তাহলে মাইনাস a⁴ মাইনাস b⁴ মাইনাস c⁴ তাহলে সমান দেখো এইটা থেকে এইটা বাদ দাও 4 থেকে 2 বাদ গেলে কি হবে 2b² সি স্কোয়ার b² সি স্কোয়ার তাহলে b² সি স্কোয়ার তারপরে আমরা দেখো সব লিখে দিচ্ছি এইটা তুলছি প্লাস 2a² b স্কোয়ার প্লাস 2a² সি স্কোয়ার মাইনাস a⁴ মাইনাস b⁴ মাইনাস c⁴ তাহলে এইবারে দেখো দেখে নাও এইটা তোমাদের হয়ে গেল অ্যান্সার। কিন্তু
তোমাদের বইয়ে কীরকম আছে উত্তরটা দেখে নাও। 2a² b² দেখো এইটা, তাহলে দেখো এই দেখো 2a² b², দ্বিতীয় আছে, তোমরা এখানে কোনো ঘাবড়ানোর কিছু নেই, 2a² b²। তারপরে কি আছে দেখো 2 + 2b² c², দেখে নাও +2b² c², আগে আছে এটা, পরে লিখতে পারো 2b² c²। তারপরে কি আছে দেখো প্লাস, এইটা হয়ে গেল, এইটা +2c² a², এই দেখে নাও +2c² a², এই c² a², এটাও ঠিক আছে। তারপরে দেখো a⁴ - b⁴ - c⁴ - a⁴ - b⁴ - c⁴, এইটা তোমরা বইয়ের মতো না লিখে এই রকম লিখে এলে তোমাদেরকে নাম্বার অবশ্যই দেবে। বইয়ের মতো যে সাজাতে হবে এরকম কোনো মানে নেই। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক অবশ্যই শিখতে পারবে। আমি পরবর্তী যে অঙ্কগুলো বাকি রয়েছে দেখে নাও, পরবর্তী অঙ্ক 8 থেকে 8, 9, 10, 11, 12, এই অঙ্কগুলো আমি পরের ভিডিওতে করে দেখিয়ে দেবো। এই ভিডিও বিরাট লেংদি হয়ে গেছে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।